Hi guys, welcome back to the channel. I hope you guys are doing absolutely fine. মেঘালয় ও কলকাতা ঘুরে এবার দেশে ফেরার পালা। আমরা যাচ্ছি মৈত্রী এক্সপ্রেস ট্রেনে। যাবার পথের সমস্ত অভিজ্ঞতাই শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন জার্নি শুরু করা যাক। কলকাতার মার্কেট স্ট্রিট রোডের হোটেল গুলশান ইনে ছিলাম আমরা। এখন সময় সকাল ৬টা। আমরা হোটেলের রুম থেকে চটজলদি বেরিয়ে পড়লাম। আগে থেকে বলে রাখার কারণে হোটেল থেকে গাড়ির ব্যবস্থা রেখেছে হোটেল কর্তৃপক্ষ। যাই হোক, বিদায় নিয়ে এবার কলকাতা রেলওয়ে স্টেশনে যাওয়া যাক। আমাদের লাগেজ ব্যাগ সব গাড়িতে ওঠানো শেষ, এবার যাওয়া যাক। সকাল সকাল কলকাতার রাস্তা একদম ফাঁকা। পনেরো মিনিটের মধ্যেই আমরা কলকাতা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। 7টা 20 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে যাবে এখান থেকে। তার আগে কাস্টম ও ইমিগ্রেশনের কাজ শেষ করতে হবে। কলকাতা রেলওয়ে স্টেশনে আমাদের ইমিগ্রেশন শেষ হলো। টোটাল ইমিগ্রেশন প্রসেস শেষ করতে মাত্র 15 মিনিট সময় লাগলো। যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়েছি। এটি হলো আমাদের কেবিন। পরবর্তী ইমিগ্রেশন হবে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। ঠিক 7টা 20 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে। মৈত্রী এক্সপ্রেসে এই প্রথম আমাদের জার্নি। এখন পর্যন্ত সবথেকে বেশি ভালো লাগার বিষয়টি হলো হরিদাসপুর বা বেনাপোল হয়ে বাই রোডে যেতে যে পরিমাণ হ্যারেজ হতে হয় বর্ডারে, তেমন কোনো প্রবলেমে পড়তে হয়নি কলকাতা ইমিগ্রেশন হবার কারণে। যাই হোক, এখন আমাদের ট্রেন চলছে দুরন্ত গতিতে। দুই ঘন্টা 30 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়ার গেদে বর্ডারে। এখানে অল্প কিছুক্ষণের জন্য ট্রেন দাঁড়ালো ইঞ্জিন চেঞ্জ ও বিএসএফদের নামার জন্য। ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স ক্যান্টিন ও ট্রেনের স্টাফদেরকে নামানোর পর আবার ট্রেন ছেড়ে দিল বাংলাদেশ অভিমুখে। গেদে স্টেশন থেকে ছেড়ে এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশ বর্ডারে প্রবেশ করছে আমাদের ট্রেন। আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের দর্শনা রেলওয়ে স্টেশনে। এখানেও কয়েক মিনিটের জন্য ট্রেন দাঁড়ালো। এখান থেকে বাংলাদেশের পুলিশ, ক্যান্টিন ও ট্রেনের স্টাফ উঠে পড়ল ট্রেনে। এখন দর্শনা রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে।
ক্যান্টিন বয়ের কাছে খাবার অর্ডার করে নিলাম চিকেন বিরিয়ানি। খুব সুন্দর একটা লাঞ্চ করলাম। এবার মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঘুরে দেখা যাক। আর এরই মাঝে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। মৈত্রী এক্সপ্রেসের টিকিট নিয়েছিলাম কলকাতার ফেয়ারলি প্যালেস থেকে একদিন আগেই। এই ট্রেনে 2 শ্রেণীর সিট রয়েছে, কেবিন এবং চেয়ার। আমরা নিয়েছি কেবিনের সিট, ভাড়া 2125 রুপি পার পারসন, আর চেয়ারের ভাড়া 1400 রুপি পার পারসন। এই ট্রেনটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। চলুন এবার চেয়ার কোচের দিকে যাওয়া যাক। এদিকে সবগুলোই কেবিন। এই হলো মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চেয়ার কোচ। এখানকার সিটগুলো এক পাশে 3 জন আর এক পাশে 2 জন বসতে পারে। চেয়ারগুলো মোটামুটি সুন্দর ও কমফোর্টেবল। চলুন আরো সামনের দিকে যাওয়া যাক। ট্রেনের ক্যান্টিন বয় ও বাবুচির সঙ্গে কথা বলে জানার চেষ্টা করলাম ট্রেনে কি কি খাবার পাওয়া যায়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। আপনার নাম? মোহাম্মদ বিপুল। আচ্ছা, এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায়? চিকেন বিরিয়ানি, শাহবাগ চিকেন, ফিশ অর্ডার নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাদের। এই ট্রেনের খাবারগুলো সত্যিই খুব মজাদার। চলুন এবার কেবিনে ফেরা যাক। আমরা এখন চলছি বিখ্যাত চলন বিলের মাঝখান দিয়ে। এখন বর্ষার শেষ সময়, তারপরও বিলে অনেক পানি আছে। আমরা পৌঁছে গেছি যমুনা ব্রিজে। ট্রেনগুলো যমুনা ব্রিজে সবসময় খুব ধীরে ধীরে চলে।
চলুন ট্রেন থেকে যমুনা নদী দেখা যাক। যমুনা ব্রিজটি উত্তরবঙ্গের সাথে সারা দেশের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার প্রধান ওয়ে। এবার ওপাশ থেকে দেখা যাক। আমরা চলে আসলাম ব্রিজের এপারে। ট্রেনে বসে গল্প, আড্ডা আর সুন্দর সুন্দর এমন দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি ঢাকার দিকে। খুব সুন্দর পানিতে ভরা এসব খাল-বিল। এরই মাঝে আমরা ঢাকার খুব কাছাকাছি এসে পড়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। এখন সময় বিকাল 4:20 আর আমরা পৌঁছে গেলাম ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। 9 ঘন্টা জার্নি করে আমরা কলকাতা থেকে ঢাকায় পৌঁছতে পেরেছি। এখন এখানে আমাদের ইমিগ্রেশন হবে। মিনিটের মধ্যেই ইমিগ্রেশন শেষ হলো, কোনো ঝামেলা ছাড়াই। আমার কাছে খুব ভালো লেগেছে এই মৈত্রী এক্সপ্রেসের কলকাতা ঢাকা জার্নি। হরিদাসপুর বা বেনাপোলের মতো কোনো ঝামেলাই হয়নি এই জার্নিতে। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরই সাথে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। আরও ভিডিও দেখতে ও আমাদের সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। Thank you for watching this video.